আত্মা কাকে বলে? এই দেহের বিদ্যুৎ শক্তিকে আত্মা বলে। কি? সবাই বলেন। আর এই আত্মা কোথায়, কিভাবে চিনবো, জানবো? শালারা, চুলালা, জটালা, মূর্খ পিন নামের ওই শালারা কত কাল মানুষকে ঘুরাইতেছে। আর আপনারা নিজেরা মূর্খ শালাদের আশ্রমে আর কেউ যদি যান, আমার এখানে কেউ আসবেন না, শালার কাছে বসে থাকবেন। আত্মারও আজ পর্যন্ত দেখায় নাই। ঠাকুর অনুকূল চন্দ্র 200 বছর আগে পাবনায় বলে গেছেন যে মানবদের তড়িৎ শক্তিকে আত্মা বলে। পাবনার ঠাকুর অনুকূল চন্দ্র উনি বলছেন যে জীবদের তড়িৎ শক্তি হলো আত্মা। আত্মার সৃষ্টি রহস্য আমার একটা বড় বই লেখা আছে, প্রায় 400-500 পৃষ্ঠার বই, আত্মার সৃষ্টি রহস্য, আমার লেখা বই। সেই বইটার ভিতরে বড় ভলিউমে লেখা আছে, আমি সংক্ষেপে বলি। জীবদের বিদ্যুৎ শক্তি হলো মানব দেহে এখন পর্যন্ত বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী 4.5 ভোল্ট বিদ্যুৎ আছে। এই বিদ্যুতের কারণেই দেহের প্রতিটি কোষ বেঁচে থাকে। বিদ্যুৎ না থাকলেও ওই সাইডটা কি প্যারালাইসিস, পক্ষাঘাত। যে সাইডে বিদ্যুৎ নাই এটা নাই। বিদ্যুৎ থাকলে মস্তিষ্ক জানতে পারে যে এদিকে হাত আছে। বিদ্যুৎ যদি না যায়, মস্তিষ্ক ডিসকানেক্ট হয়েছে, জানে না যেদিকে কি আছে। এটাকে বলে প্যারালাইসিস। যেহেতু এখানকার কোনো খবর মস্তিষ্কে যায় না, মশায় কামড় দিলে, চিমটি দিলে এই কোনো কাজ করতে পারে না, তার মানে এর খবর মস্তিষ্কে যায় না, এই জন্য এটা প্যারালাইসিস। আসলে বিদ্যুৎ ডিসকানেক্ট হয়ে রয়েছে। এটা মেসেজের মাধ্যমে আবার কেউ কেউ ভালোও হয়। হ্যাঁ না, অনেক অনেক প্যারালাইসিস রোগী মেসেজ করে দিলে, প্রেশার করে দিলে এই থেরাপিতে ভালো হয়। তাহলে বিদ্যুৎ হলেই দেহের আত্মা। হ্যাঁ, বিদ্যুৎ কত, এই আত্মা কত প্রকার, এই এই ব্যাপারে তোমরা এই যে ইয়ার একটা বাণী বলি আমি, কুটি মনসুরের। কুটি মনসুর হলো এই ফরিদপুরের কুটি মনসুর, উদিবাড়ির না, কুষ্টিয়ার উদিবাড়ির মনসুর না, ফরিদপুরের কুটি মনসুর বলছে পঞ্চ শক্তি, পঞ্চ আত্মা, পঞ্চ শক্তি হিসাবেতে দেখতে পায়। জীবাত্মা জীবিত থাকে, পরমাত্মার মরণ নাই রে, পরমাত্মার মরণ নাই। জীবাত্মারই কর্ম লইয়া পরমাত্মা যায় বিলীন হইয়া। আবার কেউ কেউ বলে পরমাত্মা যায় দ্বিগুণ হইয়া। কেউ কেউ বলে কোনটা সঠিক? জন্ম মৃত্যু নাম ধরিয়া চালাইছে কারবার, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। আবার আরেকজন আরেকভাবে বলে পঞ্চ আত্মা, পঞ্চ শক্তি। পঞ্চ আত্মা কি? আমাদের এই পারে, এপার বাংলা, বাংলাদেশ, এখানে বলে জীবাত্মা, ভূতাত্মা, জীবাত্মা, পরমাত্মা, প্রেতাত্মা, গোয়াত্মা, 5 প্রকার। গরুর আত্মা আর প্রেতাত্মা এগুলা। আর ভূতাত্মা হলো পঞ্চভূত, আগুন জল মাটি বাতাস আকাশ। আর জীবাত্মা হলো এই দেহ, এদের ধারণা। পরমাত্মার কোনো খবর নাই। আর ওপার বাংলা মানে পশ্চিম বাংলা মানে হলো ভারতের একটা প্রদেশ। এপার হলো এপার বাংলা আর ওপার হলো ওপার বাংলা। এটা পূর্ববঙ্গ, এটা হলো পশ্চিমবঙ্গ। পূর্ববঙ্গের নাম বাংলাদেশ, পশ্চিমবঙ্গের নাম হলো ভারতের পশ্চিমবঙ্গ। ওপার বাংলায় বলে ভূতাত্মা, জীবাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মা রামেশ্বর। সাধরা একটু আলাদা করছে। এই ব্যাপারে আমাদের কবি বিজয় সরকারের নাম শুনছে না? মরমী কবি বিজয় সরকার মরহুম, উনি একটা বাণীর ভিতরে লিখছে, খুঁজি তোমায় এ জনমে, ক্ষিতি তেজ মরুদ বামে, খুঁজিয়া খুঁজিয়া কোথাও পেলাম না। ও তুমি জানো না
জানো না রে প্রিয়া, তুমি মোর জীবনের সাধনা, ওই বানের ভিতরে আছে। খুঁজি তোমায় এ জনমে, ক্ষিতি অপ তেজ মরুদ বমে, ক্ষিতি অপ তেজ মরুদ বম। বাংলায় আগুন, জল, মাটি, বাতাস, আকাশ, এই হলো পঞ্চ আত্মা, পঞ্চশক্তি, পঞ্চ আত্মা, পঞ্চশক্তি। এও পাঁচটার নাম বলছে, অয়ও পাঁচটার নাম বলছে, বাংলায়ও পাঁচটা, সংস্কৃত ভাষায়ও পাঁচটা। তাহলে বোঝা গেল যে আত্মা ওই টাইমে, আজ থেকে ১৫০ বছর আগে আত্মার প্রকারভেদ যে পাঁচটা, এইটা নিয়ে একটা চর্চা হয়েছে। এখন আর পালা গানে জিবার পরম, জীবাত্মার পরমাত্মা আজকারা পালা। হ্যাঁ, জীবাত্মার পরমাত্মা আজকারা পালা, তাহলে দুই প্রকারে আছে। এখন জীবাত্মা এই দেহ, আর পরমাত্মা কি নাই। অনেকে বলে জীবাত্মা দেহ, আসলে জীবাত্মাটাই হলো বিদ্যুৎ, আর পরমাত্মা হলো তারও আরো পিছনের এই শক্তি বা সত্তা। বিদ্যুৎ শক্তি আগে বলছে শক্তি, এখন বলছে বিদ্যুৎ পদার্থ। পদার্থ নাইলে এটা ধরা যায়, তো তারের ভিতর দিয়ে রাখা যায়, ব্যাটারির ভিতরে জমা রাখা যায়, তাহলে বোঝা গেল এটা একটি পদার্থ, বিদ্যুৎ একটা পদার্থ বর্তমানে। আর পরমাত্মা বলতে গেলে কোনো ধারণা, কারো আইডিয়া, কোনো কনসেপশন, কোনো গবেষণা, কোনো থিসিস এখন পর্যন্ত বিশ্বের কোথাও কারো কাছে নাই যে পরমাত্মা বিষয়টা কি। আমরা বলছি যে পরমাত্মাটা হলো প্রেম। এখন পর্যন্ত আমরা বলছি পরমাত্মা প্রেম, যেই প্রেমে একটা কণা আর একটা কণার সঙ্গে আঁকড়ে থাকে, একটা অণু আর একটা অণুর সঙ্গে যুক্ত থাকে, একটা কোষ আর একটা কোষের সঙ্গে যুক্ত থাকে, যেই শক্তি দ্বারা, সেই শক্তিটা হলো প্রেম। এই প্রেমটাই হলো পরম আত্মার প্রাথমিক ধারণা। গবেষণা যদি আরো কয়েকশো বছর চলে, মানুষ যখন বের করবে, সেটা ফাইনাল হবে, আমাদের এ জন্মে নাও হইতে পারে। তবে জীব আত্মার কাপড় খুলে আমরা ফোকা করেছি, জীবাত্মা হলো বিদ্যুৎ। এখন অর্জন বর্জনের উপায়, এইটা অর্জন বর্জনের কোনো উপায় নেই, যার কারণে আমরা এটার অর্জন বর্জন নিয়ে আর বললাম না। এখন পরেরটাই যাই, মন।